মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না। যদি দেরি করো তাহলে জেনা, ব্যভিচার এবং চরিত্রহীনতা বাড়বে। এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক, ইউটিউব ছিল না, টাচ ফোন, মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না। তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল। আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা, এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে। এই অবস্থায় চরিত্র হেফাজত করা এই ছেলের জন্য অনেক কঠিন। ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলো সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে। সে দুশ্চরিত্রবান হলে তো 2 নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারতো। সে তো সৎ থাকতে চাচ্ছে, অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন। আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন, আমরা তাকেও বলতে চাই, শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন। বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আরেকটা বউ আনায়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য। এটা তো উচিত কথা হয় না ভাই। আপনি নিজে টিউশন শুরু করে দেন, কাজ শুরু করে দেন। যুবক ভাইরা, আমি নিজে ছাত্র জীবনে 4টি বছর মসজিদে ইমামতি করেছি, টিউশনি করেছি, করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি। কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন। আমি তখন নিজে চাকরি করে, একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি, টাকা পয়সা দিয়েছি। এবং আমার স্পষ্ট মনে আছে 4 বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি। 600 টাকা বেতন দেয়া হতো। যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস, সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে 600 টাকা করে বেতন পেতাম। 4 বছরের মধ্যে এই 600 টাকা থেকে কোনোদিন 6 টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই। নিজে কষ্ট করে চলতাম, অন্য কোনো ভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম, কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য। আবার একই সঙ্গে মক্তব পড়াতাম, ইমামতি করতাম, 3-4 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম। এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি। এইভাবে পড়াশোনা করে 10 স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 3টা স্ট্যান্ড করেছি। এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে, পরীক্ষা দিয়ে, পড়ালেখা করে, চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি, নিজেও স্বাবলম্বী হয়েছি। আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো 10ম, কখনো 3য়, কখনো 2য় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। এই কথা আপনাদেরকে গল্প কেন শুনলাম? কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না, হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে। কেন? আপনি কাজ শুরু করে দেন, টিউশন শুরু করে দেন, ইনকাম করা শুরু করে দেন। অনেক যুবক বলে যে ভাই, মেয়ের বাবারা পয়সাওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না, নিজের বাবা বিয়ে দিতে চায় না। আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন। টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে। বাপের সুরও নরম হয়ে আসছে, মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে। হ্যাঁ, যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে। এই জন্য উপার্জন শুরু করে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে। এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন, সবর করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন। বাপকে যদি বুঝাইতে না পারেন, এলাকার ইমাম সাহেবকে একটু চা দোকানে নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন, চাইনিজে নিয়ে যাবেন, বাদাম বুট খাওয়াবেন, একটু হাদিয়া তোফা দিবেন, দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশলে একটু বুঝান। হুজুর কথা প্রসঙ্গে উঠাবে, চাচাজি ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা এবং বুঝাবে, আল্লাহর ভয় দিবে। আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম, একটা খাবারের হোটেলে। তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসবো, এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো, সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে। আয়সা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন। আমি দেখলাম কাহিনী কি, লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে। তো আয়না বলতেছে হুজুর উনি আমার আব্বা, বহুদিন বলছে বিয়ের কথা, কোনো কথা শুনে না, আজকে হুজুর আপনার সামনে পাইছি, একটু আপনি ধরেন বুঝান। আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো পড়ি নাই, তার বাপরে একটু বুঝা টুঝা কি বলবো, বাইরে চলে আসছে।
তো এরকম তাৎক্ষণিক বুঝ দিয়ে হবে না, ইমাম সাহেবদের সাথে বাইল করেন, ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে, আর নিজে উপার্জন শুরু করে দেন। আমার বড় বোন পর্দা করে চলে না, ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি? আমার আব্বু আম্মু ও বড় বোনকে কিছু বলে না। দেখুন, পরিবারের কোনো সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন, আপনারা তাদেরকে বুঝাবেন। যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বুঝাবেন। যেভাবে বললে বুঝালে কাজ হবে, হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন, এবং সেই সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন। কায়মন অবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এরপরে যদি আল্লাহ না করুক, পথে না আসে, আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না। 15 বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, সে কি স্থায়ীভাবে জাহান্নামী না কোনোদিন জান্নাতে যাবে? দেখুন, আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দ্বারা আমরা জানি, তিনি বলেছেন চিরস্থায়ী জাহান্নামী হবে আত্মহত্যাকারী ব্যক্তির, একটা হাদিস আছে। কিন্তু সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য হলো, যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে আমার জীবন আমি নিব, কার কি বলার আছে, তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে, যেটা কুফরি। কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনাহে লিপ্ত এবং সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, যদি আল্লাহ তাকে মাফ না করেন। হতে পারে আল্লাহ তাআলা কোনো কারণে তাকে মাফ করলেন, এজন্য আত্মহত্যাকারী ব্যক্তির জাহান্নামে যাওয়ার আশঙ্কা প্রবল। হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, আত্মহত্যা করা পরিষ্কার হারাম। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না, আত্মহত্যা করতে যাব না। ভাইরা আমার, আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে, স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে। আমার একটাই কথা, যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে, আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন, আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে? আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে যাবে, সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না, বরং জাহান্নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে। তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহ মৃত্যু দিবেন। আপনি নিজের জীবন নিজে হরণ করার কোনো অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। বিধায় কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না। আপনার কোনো বিপদ হয়েছে, ডিপ্রেশনে পড়েছেন, এটা সমাধান আছে, এখন নাই 5 বছর পরে আছে, 10 বছর পরে আছে। একটা লোক আপনাকে অনেক অপমান করেছে, আপনি মন খারাপ করেছেন, হতে পারে এক সময় আল্লাহ তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে, আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে। একটু সবর করতে হবে। ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে আশা হারাবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সামর্থ্য থাকলে পুরুষরা 4টি বিয়ে করতে পারে। একজন অসহায় এতিম অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে, দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে। তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুনাহগার হয়, তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। দেখুন, কোন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন, কোন বিধবা, কোন তালাকপ্রাপ্তা, কোন অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে, এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত, খারাপভাবে দেখা উচিত না। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই, কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে? আপত্তি আছে। তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যেও লক্ষ্য রাখতে হবে, ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা জায়েজ নাই। অনেকে আছে বিয়ে 2টা করেছেন, 3টা করেছেন, যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আসেন, আগের গুলার খোঁজ খবরও নাই, বরণ পোষণ দেওয়ার খবর নাই, হক আদায় করার খবর নাই। এদের জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, পরিষ্কারভাবে হাদিসে কোরআনে নিষেধ। অতএব মনে রাখবেন, কোন বিধবা মেয়েকে, তালাকপ্রাপ্তা মেয়েকে, অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে, প্রশংসনীয়। তবে আপনি সেই বিয়েটা করার পর প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা, আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেসার আসবে, আপনি সেই প্রেসারে এটা ঠিক রাখতে পারবেন কিনা, সেগুলো আপনি মাথায় রাখেন। অযথা শুধু আবেগের বশে একজন নারীকে বিয়ে করে বসলেন, এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো, তখন আপনি তার উপকার করতে গিয়ে আরো ক্ষতি করলেন। এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। এজন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোন মানুষের সাথে, আলেমের সাথে, একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন, এরপর আপনাকে পস্তাতে হতে পারে। এই জন্য বোনদেরও উচিত যে আপনি বিধবা হয়েছেন, তালাকপ্রাপ্তা হয়েছেন, কোন পুরুষ আপনাকে প্রস্তাব দিলেই হুট করে রাজি হবেন না। সে কতটা টলারেট করতে পারবে, সে কতটা সহ্য করতে পারবে, এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে, আদৌ চাপ আসবে কিনা, এগুলো সব হিসাব নিকাশ করেন। যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না, সুইটেবল হবে না, তাহলে ভিন্ন চিন্তা করবেন। আবেগে শুধুমাত্র গা বাসাতে যাবেন না। তবে সাধারণ পুরুষরা যদি কোনো
যিনি জীবনে বিয়ে করেন না, প্রথম বিয়ে করবেন, প্রথম বিয়ে হিসেবে কোনো তালাকপ্রাপ্তা, কোনো বিধবা, কোনো এতিম, কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন, তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে, আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরো সওয়াবের কারণ হবে। আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয়, খারাপ চোখে দেখা হয় যে সে কেন নিজের চাইতে সমবয়সের বা বয়স্ক অথবা তালাকপ্রাপ্তা অথবা বিধবা কাউকে বিয়ে করেছে। কোনো মেয়ে তালাকপ্রাপ্তা হওয়া কিংবা বিধবা হওয়া, কোনো কারণে সংসার বিচ্ছেদ হওয়া, ভেঙে যাওয়া, এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা নয়। বিধায় এগুলোর কারণে মেয়েদেরকে কোণঠাসা করা, বাজে কথা বলা, এটা সামাজিক কুসংস্কার, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমার পরিচিত একজন